ধরুন উদাহরণ হিসাবে আমি ডিফেন্স সেক্টরটাই ধরছি। আপনি আপনার ইনভেস্টমেন্ট করার জন্যে বা মূলধন বাড়ানোর জন্যে আপনি ডিফেন্স ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন এবং আপনার আমার ইনভেস্টেড ডিফেন্সের টাকাগুলো আমার ভারতবর্ষের লিস্টেড ডিফেন্স স্টকগুলোতেই ইনভেস্টমেন্ট হচ্ছে এবং সেই টাকা থেকে তারা বিভিন্ন সামরিক কাজ করছে। আমার দেশের সামরিক শক্তি যদি বাড়ে বা সেই কোম্পানিগুলোর যদি মূলধন বাড়ছে, তাদের কার্যকারিতা যদি বাড়ে, তাদের R&D আরও যদি বাড়ে, তাহলে শীতে লাভ কার হবে? সার্বিকভাবে আমার দেশের হলো, কারণ আমার কোম্পানিগুলো গ্রো করলো। আমরা আরও বেশি বেশি করে প্রোডাক্ট আমার দেশের জন্য যে দরকার সেই জায়গাটা তো পূরণ করতেই পারবো, অ্যাজ ওয়েল এজ আমরা বিদেশেও কিন্তু আজকাল ডিফেন্স প্রোডাক্ট সেল করছি, তাহলে আমার দেশে ইনকাম বাড়ছে। তাহলে আপনার যে ইনভেস্টমেন্ট হচ্ছে সেই ইনভেস্টমেন্টের পোর্টফোলিও কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। ধরে নেওয়া যাক আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে 12 থেকে 15% রিটার্ন জেনারেট করছেন, তাহলে সেভিংসের ক্ষেত্রে যে জায়গাটা ছিল তার থেকে আপনার গ্রো হলো, আমার দেশেরও সার্বিক উন্নতি হলো। এবার পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে কি করে হলো? ধরুন আজকে আপনি আর বয়স 30 কি 40 বছর এবং আপনি আপনার কর্মজীবনে 50 লক্ষ টাকা মূলধন বা তহবিল তৈরি করতে পারলেন। এবার এই 50 লক্ষ টাকা যেদিন আপনার কর্মক্ষমতা কমে গেল বা আপনার মনে হলো আপনি প্যাসিভ ইনকাম স্টার্ট করতে চাইছেন, সেই দিন থেকে আপনি SWP করে বা IDCW করে আপনি সেখান থেকে টাকা নেওয়া শুরু করলেন, যেটা আপনার সঠিক মনে হয় সেই হারে আপনি টাকা নেওয়া শুরু করলেন। আপনি আপনার পরবর্তী পুরো জীবনটায় সেখান থেকে কনজিউম করলেন। তারপরেও দেখবেন কম্পাউন্ডিং ইন্টারেস্টের জন্য আপনার যে ইনভেস্টমেন্টটা করছেন সেটাও কিন্তু বড় হয়ে আপনার পরবর্তী প্রজন্মের জন্য একটা বড় তহবিল তৈরি করে যাবে। তাহলে আপনি যদি দেশের জন্য বা প্রকৃতির জন্য 10টা গাছ লাগাতে নাও পারেন, আপনি যদি দুটো বাচ্চাকে পড়াতে নাও পারেন বা তাদের জন্য বই খাতা কিনে দিতে নাও পারেন, তা না করে যদি আপনি নিজের জন্য ভাবেন, তাহলেও কিন্তু আপনি প্যাসিভলি দেশের এবং দশের ভালো করছেন বা করতে পারেন এবং অবশ্যই আপনার পরিবারকে সিকিউর করতে পারেন। কারণ অবশ্যই আজকের দিনে গভর্নমেন্ট যেভাবে মিউচুয়াল ফান্ড নিয়ে অ্যাড করছে, যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছে, সেটা কিন্তু একটা ভালো উদ্যোগ। তারপরেও আমাদের এই বিপুল সংখ্যক প্রায় 150 কোটি ভারতবাসীর মধ্যে এখনও 10%-এর মতন মানুষ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকেন। যখন আমার দেশের 50-60% লোক মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন, তখন আমাদের দেশের অর্থনীতি কিন্তু আরও বেটার জায়গায় যাবে। এবার কোম্পানিগুলো ভালো হলে আপনার পোর্টফোলিও ভালো থাকবে, আর আপনার পোর্টফোলিও ভালো থাকলে আপনি ইনফ্লেশন অ্যাডজাস্টেড একটা রিটার্ন পাবেন। আপনার ভবিষ্যৎ ভালো হবে এবং আপনার পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎও ভালো হবে। যাই হোক, এই আজকের দিনে এটাই বলবো যে অবশ্যই সেলফলেসলি যদি কিছু কাজ করতে পারেন তো খুব ভালো, না হলেও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন। তবে বিনিয়োগ করার আগে অবশ্যই আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে আলোচনা করে ইনভেস্টমেন্ট করবেন। পার্সোনালি আমার কোনো রেকমেন্ডেশন নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত। Mutual fund investment is subject to market